আসসালামু আলাইকুম সকলকে। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ক্লাস 8 এর মুনাফা অধ্যায়ের অনুশীলনী 2.1 এর আমরা 1 নাম্বার যে অনুশীলনী অঙ্কটা আছে সেটা আমরা এখানে সমাধান করব। আসলে আমি এখানে অঙ্কটা করে রেখেছি কারণ আমার বোর্ড নেই, যেহেতু আমি খাতার মধ্যে এত কিছু অঙ্ক বলে বুঝিয়ে আসলে সমাধান করা যায় না। সামনের যে অঙ্কগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ আমি অঙ্ক করে করে বোঝাবো, কিন্তু এই অঙ্কটা আমি এমনি আছে বোঝানোর সুবিধার্থে আমি আগেই করে রেখেছি সমাধানটা, যেন আপনাদেরকে সুন্দর করে বুঝাইতে পারি। তো এখানে প্রশ্নটা পড়ি, কী প্রশ্ন বলা আছে। একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত সেটা আমাকে কী করতে হবে, বের করতে হবে। এই অঙ্কগুলো যদি আমি খুব মন দিয়ে প্রশ্নটা পড়ি, আমার এখানে কী কী ইনফরমেশন দেওয়া আছে এবং কার কার তথ্য দেওয়া আছে এবং কি বের করতে হবে সেইগুলো যদি আমি খুব ভালো করে বুঝি, তাহলে এই অঙ্কগুলো আমাদের একদম পানিবাদ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কী কী দেওয়া আছে এখানে ইনফরমেশন আমরা দেখে নিই। এখানে দেওয়া আছে পাইকারি যে বিক্রেতা ছিল তার আর হচ্ছে 20% লাভ হয়েছে এবং খুচরা বিক্রেতার কী হয়েছে 20%, দুজনেই 20% করে লাভ হয়েছে। এবং দ্রব্যটি কি যখন খুচরা বিক্রেতা কাস্টমারের কাছে বিক্রি করেছে তখন সেটা বিক্রয় মূল্য ছিল 576 টাকা, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। এই যে পাইকারি বিক্রেতা, সে তো জিনিসটা বানায় না, সেটা কী করে, সে অন্য কোনো একটা কোম্পানি থেকে কিনে নিয়ে আসছে বা অন্য কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসছে, তার একটা নির্দিষ্ট ক্রয় মূল্য ছিল, সে কত টাকা দিয়ে কিনেছে সেটা আমাকে কী করতে হবে, এখান থেকে বের করতে হবে। তাহলে আমি কীভাবে বের করব? এই প্রশ্নের মধ্যে একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে আমার এখানে 576 টাকা, কার, খুচরা বিক্রেতার 576 টাকা দেওয়া আছে। সে বিক্রি করেছে কত, 576 টাকা দিয়ে। এবং আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে খুচরা বিক্রেতার 20% লাভ হয়েছে। কত পার্সেন্ট, 20% লাভ হয়েছে। আমরা জানি যে ধরে নিলাম আমাদের এখানে যে খুচরা বিক্রেতার 20% লাভ হলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে, 120 টাকা। তাহলে 576 টাকার জন্য ক্রয় মূল্য কত সেটা আমরা বের করতে পারবো না। অবশ্যই আমরা কী করতে পারবো, সহজেই বের করতে পারবো। আর এই যে খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্যটা, সেটা কী হবে, পাইকারি বিক্রেতার কী হবে, বিক্রয় মূল্য। কারণ এই পাইকারি বিক্রেতা যে টাকা দিয়ে খুচরা লোকটার কাছে বিক্রি করেছে, ব্যবসায়ীর কাছে, সেটাই তো কি তার বিক্রয় মূল্য। আর এটার কি, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। অর্থাৎ সে ক্রয় করেছে যেই টাকা দিয়ে, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত, সেই একই টাকা। ঠিক আছে, আমরা আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। আমি আবারও বলছি, খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্য, যে পণ্যটা যেই টাকা দিয়ে কিনেছে, পাইকারি বিক্রেতা সেই টাকা দিয়ে কী করেছে, বিক্রি করেছে। তাহলে আমরা যদি খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করতে পারি, তাহলে কী করতে পারবো, আমরা পাইকারি বিক্রেতার আমরা কী করতে পারবো, সুন্দর করে ক্রয় মূল্যটা বের করতে পারবো। চলেন শুরু করা যায়। দেওয়া আছে খুচরা বিক্রেতার 20% লাভ। এই যে বলা আছে এখানে 20% কী করেছিল, সে লাভ করেছিল। তা আমরা জানি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত টাকা, 100 প্লাস 20 টাকা, মানে কি 120 টাকা। কেন আমরা ক্রয় মূল্য 100 ধরলাম, কারণ এখানে পার্সেন্টেজ দেওয়াই আছে, 100-র মধ্যে সে 20% লাভ করেছে, তাই না? তাহলে আমরা এখানে কী করি, ক্রয় মূল্যটা আমরা সচরাচর ঐকিক নিয়মের ক্ষেত্রে লাভ ক্ষতির হিসাবে আমরা 100ই ধরে নিই। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে, 100 প্লাস 20 টাকা, মানে কি 120 টাকা। সুতরাং খুচরার যে বিক্রয় মূল্য দেওয়া আছে এখানে উল্লেখ করা আছে 576 টাকা। তাহলে আমাদের এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য জানি, এই খুচরা বিক্রেতার আমরা বিক্রয় মূল্যও জানি 100 টাকার ক্ষেত্রে। আমরা লিখবো এখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হবে 100 টাকা। কত টাকা, 100 টাকা। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে কি হবে, ক্রয় মূল্য বেশি হবে নাকি কম হবে, অবশ্যই কম হবে, কারণ 1 টাকা কি কম হবে। তাহলে কি কম হলে ভাগ হবে, 100 ভাগ কত, 120 টাকা। আমরা লিখে দিলাম 120 টাকা। এখন খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 576 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে, আমরা এখানে 76 টাকা অবশ্যই বেশি হবে, তাহলে কী হয়ে যাবে, উপরে গুণ হয়ে যাবে, 100 ইন্টু 576 বাই কত, 120। আমরা 20 দিয়ে কেটেছি, 5 20-এ 100, তাহলে এখানে 5 রইল, এখানে 20 দিয়ে কেটেছি, 6 20-এ 120, এখানে 6 রইল, 6টাকে আমরা 576কে কেটেছি, 96 হলো। এই 96 এবং 5 গুণ করলে কত হয়, 480 টাকা হয়। তাহলে এই যে সে এখানে খুচরা বিক্রেতা 576 টাকা দিয়ে বিক্রি করেছিল, সেই পণ্যটার ক্রয় মূল্য কত, সে 480 টাকা দিয়ে কিনেছিল। ঠিক আছে, তাহলে পাইকারি বিক্রেতার যে বিক্রয় মূল্য সেটা কি খুচরা বিক্রেতার ক্রয় মূল্যের সমান। তার মানে পাইকারি বিক্রেতার যে বিক্রয় মূল্য আছে সেটা কত হবে, 480 টাকা হবে।
আচ্ছা, কিন্তু আমাদের এখানে তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বের করতে বলেনি, আমাকে কি বলছে? ক্রয় মূল্য বের করার জন্য বলছে। তা আমরা আবার জানি যে পাইকারি বিক্রেতা কী করেছিল, আরেকটি ইনফরমেশন দেওয়া আছে, সেও কি 20%ই লাভ করেছিল। তাহলে আগের মতোই যে পাইকারি বিক্রেতা 20% লাভ করলে তাহলে কী হবে, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে কত হবে? 100/120 টাকা, এবং যেহেতু 480 টাকা বলা আছে, 480 টাকা হলে 100 × 480/120, তাহলে এখানে 120কে 180 কাটাকাটি করলে 4 দিয়ে হয়ে যায়, 4 × 100 কত হয়? 80, 400 টাকা হয়ে যায়। তাহলে সুতরাং এই 400 টাকাই হচ্ছে কি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। সে যে কোম্পানি থেকে কিনেছিল সেটা কত? 400 টাকা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। আমি খুব শীঘ্রই বোর্ডে অঙ্কগুলো করে দেওয়ার সমস্যা আমি চেষ্টা আমার থাকবে, কারণ আমি এখনও বোর্ড ব্যবহার করিনি। আসলে এইরকমভাবে টুকটাক করে আপনাদের কাছে যাওয়ার একটা চেষ্টা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং কমেন্ট বক্সে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কাছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।